হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। মেগাস্টার সাকিব খানের বরবাদ বাংলাদেশ সিনেমা হলগুলোতে পুরো ঝড় তুলে দিয়েছে। অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশ বলা ভুল হবে, এই মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা দেশের মাটি থেকে বিদেশের মাটিতে যেও কিন্তু পুরো তাণ্ডব করছে। আর এটা বলার কারণ হচ্ছে, কারণ 18 তারিখে আমেরিকাতে লঞ্চ হয়েছে, 19 তারিখ আজকের ডেটে কিন্তু কানাডায় লঞ্চ হয়ে যাবে। আর আমেরিকাতে আমরা কি দেখছি? হাউসফুল, প্রত্যেকটা শো হাউসফুল। 15 তারিখ থেকে টিকিট বুকিং শুরু হয়েছে, 15 তারিখ থেকে বরবাদের পুরোপুরি হাউসফুল, এবং যতগুলো শো আগামী দিনে 3-4 দিন টোটালি হাউসফুল হচ্ছে। তার মানে কি, পুরো তাণ্ডব মাচাচ্ছে বিদেশের মাটিতে মেগাস্টার সাকিব খানের এই বরবাদ ফিল্মটা। ঈদের দিন থেকে স্টিল নাও 19-20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একই ক্রেজ বজায় রয়েছে কিন্তু মেগাস্টার সাকিব খানের বরবাদ। কিন্তু এই একই দিনে লঞ্চ হয়েছে সলমান খানের সিকান্দার মুভি। মানে এও এক মেগাস্টার, মানে সলমান খানকে বলতে পারো ইন্ডিয়ার মেগাস্টার, অ্যান্ড সাকিব খানকে বলতে পারো তোমরা বাংলাদেশের মেগাস্টার। নিজের নিজের জায়গায় দুজনেই কিন্তু মেগাস্টার। দুটো ফিল্ম বরবাদ এবং সিকান্দার দুটি কিন্তু ঈদের দিনে লঞ্চ হয়েছে। তো এই দুটো ফিল্মের মধ্যে মানুষের মনেতে কে বেশি দাগ কেটেছে, এরকমই ভিডিও আজকে আমরা একটা দেখতে চলেছি। যে চ্যানেলে পোস্ট হয়েছে, এই চ্যানেলটার নাম হচ্ছে ফিল্মি জয়। এই চ্যানেলে ভিডিওটা পোস্ট হয়েছে, ভিডিওটার টাইটেল হচ্ছে বরবাদ ফুল মুভি রিভিউ, জমাতে পারলো কি। আর এই কথাটার মানে হচ্ছে, এখানে ও বোঝাতে চেয়েছে ফিল্মি জয়, সলমান খানের সিকান্দার মুভি মানুষের মনে, অডিয়েন্সের মনে জায়গা করতে পেরেছে কি, জমাতে পারলো কি, অ্যাজ কম্পেয়ার টু সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের বরবাদ। এই দুটো ফিল্মের মতামত সে প্রকাশ করেছে। এই ভিডিওটাই আজকে আমরা দেখবো, এবং পার্সোনালি আমি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। প্রথমে আসি সালমান খানের সিকান্দার সিনেমাটার দিকে। তো প্রথমে এই সিনেমাটার গল্প সম্পর্কে আপনাদের অল্প কিছু ধারণা দিয়ে দিই। তো এই সিনেমাটার কাহিনী হচ্ছে একজন রাজকোটের রাজা, যার নাম হলো সঞ্জয়। আবার কেউ কেউ তাকে রাজা সাপও বলে, কারণ তিনি সেখানকার রাজা। ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, আর সেখানে উনি ওনার প্রজাদের নিয়ে শান্তিতে আছে। কিন্তু এর মধ্যে এরকম কিছু ঘটনা ঘটে যাবে যার জন্য একজন মিনিস্টার তার পিছনে পড়ে যায়। আর ও রে ভাই, এ তো সলমান খানের এই যে মিনিস্টারের ব্যাপারটা, এটা ঠিক একঘেয়েমি হয়ে যাচ্ছে না? এর আগে সালমান খানের একটা মুভি বেরিয়েছিল, কি বলো? চলো আমি বলে দিচ্ছি। এর আগে সালমান খানের একটা মুভি বেরিয়েছিল, যে মুভিটার নাম হচ্ছে জয় হো। বিশাল অ্যাকশন ফিল্ম, ফুল অ্যাকশন ফিল্ম। সেই জয় হতে মিনিস্টারের সঙ্গে পাঙ্গা নিয়েছিল সলমান খান। সেই মিনিস্টারের রোল কে প্লে করেছিল? ড্যানি। এবং এখানে যে মিনিস্টার রোল প্লে করছে হচ্ছে কাটাপ্পা। বাহুবলীতে আমরা যে দেখেছি কাটাপ্পা, সত্যারাজ অ্যাক্টর, সত্যারাজে কিন্তু এখানে মিনিস্টার রোল প্লে করছে। আর এই মিনিস্টারের ভিলেন হামেশা কিন্তু সলমান খানের মুভিতে দেখা যায়। মানে অ্যাকচুয়ালি এই মিনিস্টার ভিলেন এটা কিন্তু একঘেয়েমি হয়ে যাচ্ছে ভাই, কোনো নিত্য নতুন নেই। ঠিক আছে, আমার মনে হচ্ছে এখানে কিন্তু কিছুটা চেঞ্জ করা দরকার। বারবারই মিনিস্টার রোল ভিলেন হয়ে উঠে আসছে। আর সিকান্দারও কিন্তু আমরা সেই দেখছি মিনিস্টারের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, মানে অ্যাকচুয়ালি মিনিস্টারই হচ্ছে ভিলেন সিকান্দারে। চলো, ট্রেলারে কিন্তু আমাদের একটা বস্তু ক্লিয়ার করে দিয়েছিল যে সেই মন্ত্রী তার পিছনে শান্তিতে আছে, কিন্তু এর মধ্যে এরকম কিছু ঘটনা ঘটে যাবে যার জন্য একজন মিনিস্টার তার পিছনে পড়ে যায়। ট্রেলারে কিন্তু আমাদের একটা বস্তু ক্লিয়ার করে দিয়েছিল যে সেই মন্ত্রী কিন্তু 3 জনকে মারতে যাচ্ছে। এখন সেই 3 জনকে সেটা আপনারা সিনেমা দেখার পরই জানতে পারবেন, কারণ আমি কোনো স্পয়লার দিতে চাচ্ছি না। তো সেই 3 জনকে নিয়ে এই সিনেমাটার পুরো কাহিনী হবে। আর সালমান খান সেই 3 জনকে বাঁচানোর জন্য মুম্বাই যাবে। আর এখন যদি বলি আমার কাছে এই সিনেমাটার কি ভালো লাগলো, তো দেখুন এই সিনেমাটার অ্যাকশনটা ভালোই লেগেছে, কিন্তু এই সিনেমাটাতে যে কমেডি দেখানোর চেষ্টা করা হয়েছিল, যে ইমোশনাল কানেক্টেড করার চেষ্টা করেছিল, সেখানে এই সিনেমাটা ব্যর্থ। আর সালমান খানের যদি অ্যাক্টিং এর কথা বলি, তো হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। পুরো সিনেমাতে যে একদম ভালো হয়েছে সেরকমটা কিন্তু সালমান খানের অ্যাক্টিংয়ে কোনো কথা হবে না, তো মেগাস্টার যাবে না। এখানে এই সিনেমাটার ডাইরেক্টরেরও দোষ আছে, তারা একটা সিনেমার কাহিনীকে বিল্ড আপ করতে পারেনি, জাস্ট খিচুড়ি বানিয়ে ফেলেছে। আর এই সিনেমাটা দেখার পরে পার্সোনালি আমি বলবো এই সিনেমাটার ভিলেনের সাথেও অন্যায় করা হয়েছে, কারণ হিরো এবং ভিলেনের মাঝে যে একটা দুর্দান্ত অ্যাকশন থাকবে সেরকমটা কিন্তু এই সিনেমাতে নেই। ক্লাইম্যাক্সে হিরো আসে, ভিলেনকে ঘুষি মারে, আর ভিলেন সেখানেই শেষ। তো এটা আচ্ছা ভাইয়া এখানে ঠিক কথাই বলেছে ভাই। একটা নায়কের সঙ্গে ভিলেনের কানেক্ট করো ভাই, অনেকক্ষণ ধরে একটা কানেক্টিভিটি বিল্ড আপ না হলে না ঠিক সিনেমা জমে না। কি ভাই, নায়ক এলো, ভিলেনকে একটা মাত্র ঘুষি মারলো, ব্যাস ভিলেন শেষ, গল্প শেষ। এটা ঠিক চলে না ভাই। মানে টক করে লড়াই হতে হবে, মানে যেন অডিয়েন্সরা এনজয় করে সেই মুহূর্তটা ভিলেনের সঙ্গে।
তবে একটা ফিল্ম জমবে না ভাই। এখানে কথাটা কিন্তু ঠিক কথাই বলেছে, বাট আমি কিন্তু সিকান্দার মুভিটা এখনো পর্যন্ত দেখিনি। আমি কিন্তু বলতে পারবো না অ্যাকচুয়ালি স্টোরিটায় কি ঘটেছে। জাস্ট ভাইয়ার কথা শুনে আমি এখানে মন্তব্যটা রাখলাম, রিয়াকশনটা দিলাম। ওকে চলো। পাতে নেই, ক্লাইম্যাক্সে হিরো আসে, 2-3টা ভিলেনকে ঘুষি মারে আর ভিলেন সেখানেই শেষ। তো এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, এটা একটা এভারেজ সিনেমা। আচ্ছা এখন আসি বরবাদের দিকে। তো প্রথমে আমি এই সিনেমা ভাই চলো শুরু করার আগে যারা সাকিবিয়ান, সাকিব খানের ফ্যান, তারা এই ভিডিওটা একটা লাইক করে দাও, ঝটাফট লাইক করে দেখতে থাকো এবার বরবাদের স্টোরি। চলো। এভারেজ সিনেমা, এ তো ফেল। এখন আসি বরবাদের দিকে। তো প্রথমে আমি এই সিনেমাটার ডাইরেক্টর মেহেদী হাসান হৃদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই, কারণ তিনি একজন নাটকের ডাইরেক্টর হয়ে এই লেভেলের একটা সিনেমা দিয়েছে, সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে এরকম ধরনের সিনেমা কখনোই হয়নি। আর এই সিনেমাটা তুফানের থেকে 10 গুণ ভালো হয়েছে। আর এই সিনেমাটা দেখার পরে আমি জাস্ট একটা কথাই বলবো, এই সিনেমাটা আপনারা যদি দেখেন তাহলে শুরু থেকে শেষ অবধি একটু আপনাদের কাছে বোরিং লাগবে না। তো এই সিনেমাটার কাহিনী সম্পর্কে আমি আপনাদের হালকা একটু ধারণা দিয়ে দিই, বেশি কিছু বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। তো দেখুন, সিনেমাতে শাকিব খানের যে ক্যারেক্টারটা আছে সেটা অনেক ড্রাগ এডিক্টেড হবে, সেটা অনেকটাই বেশি ভায়োলেন্ট হবে, অনেক ধরনের অসৎ কাজের সাথেও লিপ্ত থাকে। কিন্তু তিনি প্রথম দেখায় নিতুর প্রেমে পড়ে যায়। আর এই নিতু ক্যারেক্টারটা শাকিব খানের জীবনে আসার পর শাকিব খানের সাথে অনেক কিছুই ঘটে যায়, যেটা দেখার জন্য আপনাদের সিনেমা দেখতে হবে। আর আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এই সিনেমাতে যে টুইস্ট গুলো আছে সেটা 100। আচ্ছা ভাইয়া সব সিনগুলো ট্রেজার থেকে নিয়েছে, কিছুটা সিন দেখলাম মহামায়া যে গানটা আছে ওখান থেকেও কিছুটা নিয়েছে, কিছু কিছু ক্লিপ নিয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। কোনো জিনিস স্পয়লার করা ভালো নয়, যেটা ভাইয়া বললো যে আমি স্পয়লার করতে চাই না, নো প্রবলেম। চলো, খুব ভালো লাগছে, এনজয় করছি একটা মুহূর্তে, একটা ভিডিও ভাই, এটাই আমি বলতে পারি। তোমরা কিরকম এনজয় করছো কমেন্টে লেখো, সাকিবিয়ান হলে লাইক করো ভিডিওটাকে। সিনেমা দেখতে হবে। আর আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এই সিনেমাতে যে টুইস্ট গুলো আছে সেটা 100% কাউকে বোরিং করবে না। আর এটা সত্যি মেগা স্টার শাকিব খানের ক্যারিয়ারের আমি এখন পর্যন্ত দেখা সবগুলো সিনেমার থেকে এটা সবথেকে বেস্ট হয়েছে। আর এই সিনেমাটা দেখার সময় আমার কাছে মনে হয়েছিল যে এই সিনেমাটা তো এখন কেবলমাত্র শুরু হয়েছে, এটা এখনই শেষ। আপনারা বুঝতেই পারবেন না যে এই সিনেমাটা কখন শেষ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, বরবাদের লাস্টে বাইরে ভাই একটা মাথা নষ্ট করা টুইস্ট রেখেছে তারা, আর সেটার জন্য একবার হলো এই সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। তো এই ছিল এই দুইটা সিনেমাকে নিয়ে আমার মতামত। চলো লাস্টের টুইস্টটা কি আছে, ভাইয়া তো এখানে স্পয়লার না হোক তা তো সেই কারণে বললো না, কিন্তু বাই দ্য ওয়ে যারা ফিল্মটা দেখেছো তারা নিশ্চয়ই জানো লাস্টের টুইস্টটা কি ছিল। আর যারা এখনো পর্যন্ত বরবাদ দেখোনি, মেগাস্টার সাকিব খানের বরবাদ দেখোনি, মারাত্মক ফিল্ম হয়েছে ভাই, দুর্দান্ত অসাধারণ ফিল্ম হয়েছে, যে একবার দেখে নাও থিয়েটারে, সিনেমা হলে দেখে নাও। এন্ড এটাই বলবো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখো। এন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।